আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 13 পৃষ্ঠার কাজের উত্তরটি নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাবিতা রানী কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম সাবিতা রানী। এখানে বলছে শিক্ষার্থীরা কুফরের পরিণতি ও কুফল সম্পর্কে 10টি বাক্য নিজ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। চলের অ্যান্সারটা আমরা দেখে নিই। কুফরের পরিণতি ও কুফল সম্পর্কে 10টা বাক্যর প্রথমটা হলো, কুফর হলো আল্লাহর প্রতি অবিশ্বাস এবং তার আদেশ নিষেধ অমান্য করা। কুফরের ফলে একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কুফর মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে দুর্বল করে তোলে। কুফরের কারণে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কুফর মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এবং পাপের দিকে ধাবিত করে। কুফরের ফলে একজন ব্যক্তি আল্লাহর শাস্তির সম্মুখীন হতে পারে। 7 নম্বর, কুফর মানুষকে আধ্যাত্মিক ও মানসিকভাবে দুর্বল করে তোলে। 8 হলো কুফরের কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। 9 নম্বর, কুফর মানুষকে নৈতিকতা ও সততার পথ থেকে বিচ্যুত করে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। 10 নম্বর হলো কুফরের ফলে একজন ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও শান্তি থেকে বঞ্চিত হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা 15 এর কাজের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে সাবস্ক্রাইব